주임이자 제 주임이 죽음이자 전원 পরে কও 회사원 পরে কও বলেন বলেন। 전원 회사원입니다. হুম। 저는 아말 한국어 센터에서 1년 동안 한국말 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하고 일하고 싶습니다. 감사합니다. আচ্ছা, 왜 한국에 가고 싶어요? 저는 한국에 가서 부지런하고 성실하고 싶습니다. 성실하는 사람으로 일하고 싶습니다. 오늘 아침에 뭐 먹었어요? 아, 우유, 우유하고 먹었습니다. সুন্দর হয়েছে। হ্যাঁ, শুনুন। 나이가 몇 살입니까? বলেন বলেন। আমি যে কোরিয়ান ভাষায় আপনি অ্যান্সার দেন ওইটা আপনাকে বলছে নায়িকা বিয়ৎসা নিম্নিকা। 스무 살입니다. ওকে, আপনি সবগুলোর উত্তর দিবেন। 결혼했어요. 결혼했어요? 아니요. 아직 아직 결혼 안 했어요. 아직 안 했어요. 결혼 안 가족이 몇 명입니까? বলেন। 가족이 몇 명입니까? কেসেগা। এরপরে হাসিবুল শেখ, আপনি উত্তরগুলো দেন। 가족이 몇 명입니까? 가족이 5명입니다. 몸무게는 얼마나입니까? 5명입니다. 야, 몸무게는 얼마나입니까? 몸무게는 70kg입니다. 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 한국에 왜 가고 싶어요? 한국에 왜 가고 싶어요? 한국 사람처럼 기술이 영법 배웁니다. 아, 그리고 এবার বলো। 한국에 가면 어떤 일을 하고 싶어요? 제주도 회사에 있는 모든 종교 일을 하고 싶어요. 직장 동료하고 어떻게 지낼 거예요? 직장 동료하고 잘 지낼 거요. 그리고 도움이 필요하시면 도와줄 거요. ভাই এগুলো ছাড়া একটাও আসবে না ইনশাল্লাহ। আপনি ওই যত নাট বল্টু আর খুটুস খুটুস করেন ওটা 3 দিনের প্র্যাকটিস। সেগুলো ভালো করতে হবে। ওই যে ভাই যেভাবে অ্যান্সার দিচ্ছে এরপরে হাত হ্যান্ডরাইজ করছে। সাকিব খুলনা আছেন? সাকিব খুলনা, সাকিব খুলনা আছেন? সাকিব খুলনা নাই। এরপর আর কেউ নাই বলার মতো যে স্যার আমারে ধরেন, কেউ আছেন? স্যার আমি বলতে চাই। ইলিয়াস সানি, আপনি বলেন তো। শোনা যায়? জি স্যার, শোনা যায়। বলেন। স্যার যা কিছু এটা শুরু করি। ও আচ্ছা, আমি যদি জাগিসুকে বলতে চাচ্ছেন, আচ্ছা জাগিসুকে। প্রশ্ন কি শোনা গেছে? প্রশ্ন জি স্যার, প্রশ্ন ধরতে পারেন, বলেন তো। বলতে পারবো। 나이가 몇 살입니까? 나이가 몇 살입니까? 네, 마이님 스물삼살입니다. 가족이 몇 명입니까? 우리 가족인 모두 5명입니다. 생일이 언제입니까? 제 생일이 2001년 1월 1일입니다. 형제가 얼마입니까? 형제가 2명입니다. 한국말은 어디에서 배웠어요? 저는 암만 한국어 센터에서 한국말 배웠어요. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 어, 저는 가서 어, 한국에 가서 제주도에서 모든 종류의 일을 하고 싶습니다. এইখানে যদি আপনি বাজেন ওখানে গিয়ে আটকে যাবেন। দেখি এবার নতুন আরেকজনকে ধরাই। আর কে আছেন? আসেন আরেকজন। স্যার ময়মনসিং থেকে নাসির আছি। আহমেদ নাসির ভাই, আপনি দেখি এই প্রশ্নটা বলতে পারেন কিনা, এটার বাংলা করেন। 한국에 대해 아는 게 স্যার আমি আছি, 있어요. স্যার আমি বলবো। কবে ধরুন। 한국 থে আনিন গে ইসায়ও। স্যার আমি জাগিসুকিটা কমপ্লিট করছি স্যার। আচ্ছা, জাগিসুকেটা বলেন দেখি সবার উদ্দেশ্যে। 안녕 하십니까? 만나서 반갑습니다.
제로몬 나스입니다. 제나이눈 스몰 여덟 살입니다. 제쿠양은 방글라데시 사람입니다. 어, 저의 가족은 모두 음, 어, 여섯 명입니다. 아버지, 어머니, 누나 두 명, 한 명 있습니다. 자코본 회사원입니다. 저는, 저는, 에, 네, 넷, এ নেটনিংয়ের হ্যান্ড রাইজ করেন তো, কারা কারা প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন? দুই চারজন হ্যান্ড রাইজ করেন, ধরলে সবাই হয়ে যাবে আস্তে ধীরে। হ্যান্ড রাইজ করলে ভালো হয়, হ্যান্ড রাইজ না স্যার করলে তো কি ধরনের প্রশ্ন স্যার? এই যে আমি যেগুলো ধরবো সেগুলো, এই যে এখানে 37টা প্রশ্ন আছে, 37টা প্রশ্ন কাক কোনটা ধরবো, দুটো করে প্রশ্ন ধরবো, এই যে 37টা প্রশ্ন আছে। হ্যাঁ। একজন দাঁড়ান, আরেকজন হ্যান্ড রাইজ করেন। সাকিয়া না, আহমেদ নাসিরেরটা পাস করে নাই, আরো ভালো করতে হবে। আর কেউ আছেন যে স্যার আমি প্রশ্ন দিতে, যে এই 37টা প্রশ্ন দিতে রাজি আছি, উত্তর দিতে? এই যে দুইজন বলছে, সানি ভাই স্যার বলছে। আমি আছি, স্যার আমি আছি। স্যার অনেক। 5 ফুট 8 ইঞ্চি এটা কি বলবে? 5 ফুট আনতে দিলে বেগ ইউকশিপ ফাল সেন্টিমিটার ইমনিদা, বেগ ইউকশিপ ফাল সেন্টিমিটার ইমনিদা। আচ্ছা, এ কে আছেন আর? স্যার আমি আছি, স্যার আমি বলবো। ও, হাসান মাসুদ, ওকে ডান ভাই। কেউ কথা না বলে হাসান মাসুদ, মাসুদ ভাই বলেন তো। 결혼했어요. চলো নিশ্চয়। 아니요, 아직도 결혼 안 했습니다. 안 했습니다. 몸무게는 얼마나입니까? 제 몸무게는 52kg입니다. 직장 동료가 바쁘면 어떻게 할 거예요? 제가 일을 빨리 끝내고 동료들에게 도와줄 겁니다. 회사에 일이 많으면 어떻게 할 거예요? 회사에 제가 일이, 일을 빨리 끝내고 동료들에게 도와줄 겁니다. এইটা বলবে সবাই। 불량품이 많으면 어떻게 할 এটা 거예요? সবার আসবে। 먼저 문제가 찾아볼까요? হ্যাঁ হ্যাঁ। 불량품이 많으면 방장님께 알려 더 열심히 일을 할 겁니다. সাবাস, একবারে আলহামদুলিল্লাহ, 100 ভাই পাস করবে। আর কেউ নাই? হ্যান্ড রাইজ করতে পারেন না? দেখছেন, আসেন, সাহস করেন। ভাই আপনি যেখানে কোচিং করতেছেন সমস্যা নাই, কিন্তু আপনাকে আমি যেভাবে ধরছি পরীক্ষার হলে 100% এভাবে আসবে ইনশাল্লাহ। আর কেউ নাই? জি স্যার আমি আছি। হ্যাঁ রাশেদ বলেন। রাশেদ। 취미는 뭐예요? রাশেদ সুমিনুন বয়। স্যার 제 수요는 유형입니다. 무슨 색깔이 좋아합니까? 저는 파란색 좋아합니다, 스যার। ধরুন ফারানসেক জোয়া হামনিকা। 무슨 운동을 좋아합니까? 저는 축구 좋아합니다. 소구 জোয়া হামনিদা। 작업하다가 사고가 나면 어떻게 할 거예요? 작업 작업하다가 사고 나면 স্যার এটা তো মনে পড়তেছে না। আরে এটা স্যার পড়ছি স্যার, ভুলে গেছি। জাগো যে 문제가 찾아볼까요? 상사에게 이야기할게요 বা 상사에게 보고할까요? দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা সহজ করে আর কি, যে সাজাংনিভানকে জি স্যার। ইয়ার্কি হ্যাঁ। এটা তো তিনটা একই প্রশ্ন বলছিলাম আর কি। আর কেউ আছেন? যারা যারা প্রশ্নের উত্তর দিবেন তারা পরীক্ষায় স্যার পাস। আমি আছি স্যার। মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট, ওকে এটা। 한국에 왜 가고 싶어요? 한국에 왜 가고 싶어요? 한국에 가서 বলেন। 부지런하고 성실하고 싶습니다. 그리고 돈도 벌자 সমস্যা নাই এটা। 한국에 왜 가고 싶어요? 한국에 왜 가고 싶어요? বলেন মিঠুন ভাই বলেন, 한국에 왜 가고 싶어요? 저는 한국에 가서 হুম। 돈을 벌고 싶습니다. 부지런하고 ভাই 성실하고 যত 일하고 싶습니다. মুখস্থ কথা, ধরুন 한국에 가서 일하고 싶습니다, 일하고 싶습니다, 일하고 싶습니다, শেষ কথা। মিঠুন ভাই আরেকটা বলেন, সেটা হলো এই যে 가족이 몇 명입니까? 가족이 모두 5명입니다. সুন্দর হয়েছে।
생일이 언제입니까? 1997년 নিয়ন입니다। শেষে এমনিতে লাগাই দিবে, নাহলে হবে না। যে কোনো আচ্ছা, এখন আমি কিছু কমন প্রশ্ন। অনুল আসিমে মুহ মগছে요? 사무엘 অনুল 십일 অনুল আসিমে মুহ মগছে요? 음, অনুল আসিমে মুহ মগছে요? 빵하고 우유를 먹었습니다. 빵하고 우유를 먹었습니다. 오늘 어디에서 왔어요? 오늘 어디에서 왔어요? 오늘 여기 오늘 어디에서 왔어요? 집에서 왔어요. 어떻게 왔어요? 기차를 타고 왔습니다. 몇 시간 걸렸어요? 1시간쯤 걸렸습니다. ওকে, মিঠুন ভাই পাস করছেন, আলহামদুলিল্লাহ, চাপ নেওয়ার দরকার নাই। আর কেউ আছেন যে স্যার আমাকে একটু বাজান? আসসালামু আলাইকুম স্যার। মিঠু ইব্রাহিম ইরুমি মুহসিব নিকা আসসালামু জনুল আলাইকুম ইব্রাহিম স্যার। এবনিদা। 오늘 아침에 뭐 먹었어요? 밥하고 빵까지 먹었어요. 키가 눈 몇 센티미터입니까? 키가 눈 ব্যাগ 몇, 음? বুঝি নাই স্যার। 키가 눈 몇 센티미터입니까? 이브라힘 আসসালামু 씨, আলাইকুম স্যার। 키가 눈 몇 센티미터입니까? 170 센티미터입니다. 170 센티미터입니다. 왜 한국에 가고 싶어요? 돈 많이 벌어요. 저는 열심히 일하고 싶습니다. 돈 많이 벌어서 일하고 싶습니다. 오케이. 불량품이 많으면 어떻게 할까요? 문제가 찾아볼 거요. 반장님께 이야기할게요. 이야기할 거요. 오케이. 올해 이 더하기 5 얼마입니까? 이 더하기 5 얼마입니까? 이 실 더하기 이 마샬라. 5 곱하기 5 얼마입니까? 5 곱하기 5. 5 곱하기 5. 25입니다. বুঝা এটা মনে নাই। খুব কি বাঘ না? 25 25입니다, মানে স্যার। গুণ, ও 25। গুড় গুড়। খুব খুব। আচ্ছা, এরপরে আর কে আছে দেখি, আরেকজন আসেন, সবাই একটু একটু করে বললে ভালো। স্যার আমি বলি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিরাজ ভাই আছেন? সিরাজ ভাই বসো 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 বসো। স্যার আসি স্যার। সিরাজ স্যার ভাই 5 খাজুকি ফিট উচ্চতা কত হবে স্যার? 5 ফিট কত সেন্টিমিটার? 5 ফিট তাহলে বেগ ইউসি। ব্যাক ইউজ 160 সেন্টিমিটার। এ বেগ ইউকশিপ জি ইউকশিপ স্যার সেন্টিমিটার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সিরাজ ভাই খাজুকি বিয়ত মিয়াং নিকা দাসত পিয়াগমিদা। ইরুমি মহসিব নিকা 아버지하고 어머니하고 아내하고 아들이 있습니다. ওয়ে হানগুয়ে 하고 싶어요? 일하고 싶습니다. আচ্ছা, দুঃখের বিষয় আপনাদের অনেকের আইডি কার্ড আমাদের প্রতিষ্ঠানে আছে, প্রায় 100 আইডি কার্ড আছে, করছেন সবার গুলো হয়েছে, আপনারা নেন না কেন? সিরাজ ভাইটা নিচে কিনা জানি না, সিরাজ ভাইয়ের আইডি কার্ড দেখছিলাম। আচ্ছা, এরপর আর কে আছেন? একটা দুটো বাজাইলে বুঝে। সোহেল খান, সোহেল ভাই আছেন? স্যার রুবেল স্যার। আছি বেশ। স্যার। হ্যাঁ স্যার আসি বলেন। আচ্ছা, সোহেল খান ভাই আপনি বলেন তো, সেটা হলো যে হয়েছে ইরি মানি ইসিমিনুন মো হালকায়, ইরি মানি ইসিমিনুন মো হালকায়। যে 이리 빨리 굳답니다. 우리가 동구야 하고 도와줄까요? 어, সাজাংনিম নাফুম ইয়াকি হালমি হামিয়ন বো হালকায়। এটা অনেক সময় ধরে কিন্তু আমাদের অ্যাপসে নাই। জানসুরি হামিয়ন বো হালকায়, সাজাংনিম নাফুন ইয়াকি হামিয়ন বো হালকায়। যদি তোমার সাথে মালিক গালিগালাজ করে তখন কি করবা? বলো দেখি। সাজান্নিম হানতে বিয়ান হামনিদা ইয়াকি হালকা, এটা সহজ। 이야기 할까요? সাজান্নিম হানতে বিয়ান হামনিদা বা মিয়ান হামনিদা যাবে, বা জয়সং হামনিদা ইয়াকি হালকেও মুনজেগা সাজাবুল কায়ো। যে মুনজেগা সাজাবুল কায়ো সাজান্নিম হানতে বিয়ান হামনিদা ইয়াকি হালকেও। আচ্ছা, আরেকজন নতুন করে আসেন, কে? রুবেল ভাই। রুবেল ভাই বলেন তো, ইল হালতে ফুরি নামিয়ন মু হালকায়, ফুরি ফুরি। রুবেল ভাই, ফুরি নামিয়ন মু হালকায়, আগুন লাগলে কি করবেন? স্যার আগুন লাগলে স্যার বলতে পারতেছি না স্যার, আমি আরে পারি ফুরিয়া কিন্তু বলতে ফুরিয়া পারতেছি না। ফুরিয়া ইয়াগি হালকেও, মানে হ্যাঁ আগুন ফুরিয়া আগুন ফুরিয়া বলে ইয়াগি হালকা। 119-এ জন হালকা, ইল ইল খুয়ে জন হালকা, মনে থাকবে?
জি স্যার। পুরিয়া পুরিয়া ইয়াগি হালকেও ইল খুয়ে জনওয়া হালকে বুঝা বুঝা যায়। জি স্যার স্যার। সবগুলো প্রশ্ন লিখে দিলে ভালো হতো। সব দিব ভাই, সব দেবো। আপনাদের এমনি ধরাছি বললাম না, বমি চলে আসবে বমি। আর কার ইচ্ছা আছে বলার যে স্যার আমার একটা বাজান দেখি? সবার বলা লাগে ভাই, কারণ স্কিল টেস্টে পাস ফেলের বিষয় আছে একটা। হাতের ওজন বাড়ান, কোমরের ওজন বাড়ান। আপাতত টাকা পয়সা খুব যে বেশি দিয়ে পড়ার লাগবে এই চিন্তা যেগুলো করতেছেন তারাই বিপদে পড়বেন। হ্যাঁ, দেখা যাচ্ছে অত বেশি টাকা স্যার আমি 15,000 20,000 টাকা দিই, দরকার নাই ভাই। আপাতত যাদের চাকরি বাকরি আছে চাকরি বাকরি করেন, হ্যাঁ, ভালো একটা চাকরির চিন্তা করেন, অথবা ব্যবসা থাকলে ব্যবসা করেন, বাবাকে পরামর্শ দেন, হ্যাঁ, পড়ালেখা থাকলে পড়ালেখাটাকে হিট করেন। আর আপনি এই যে হাতের ওজন কোমরের ওজন বাড়ান, এই যে অ্যাপসের যেগুলো আছে এগুলো দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছুই হবে আল্লাহর রহমতে, বুঝা যায়। তাহলে আগুন লাগলে কি করবেন? ইল হালতে হয়েছে ফুরি নামি ওর মো হালকায় ফুরিয়া ফুরিয়া ইয়াগি হালকায় ইল ইল হুইয়া জন হালকা। অনেক সময় যে আমাদের জন হালকা। আমাদের এই যে শীটটা নিছেন না সবাই, জি স্যার। আমাদের এই যে আছে পিডিএফ যেটা আছে ওইটা ভালো করে পড়েন ইনশাল্লাহ। আর এই যে ছবিগুলো আবার পা ফেটে যাবে, পা ফেটে যাবে, পা ফেটে যাবে। এই যে ছবিগুলো একটু এখান থেকে 10টা ছবি ধরবে কিন্তু এই জায়গা থেকে। হ্যাঁ, এই যে অ্যাপস থেকে 10টা ছবি ধরবে প্রত্যেকদিন। এই ছবিগুলা বিশেষ করে শেষের ছবিগুলোকে গুরুত্ব, অনেকে ছবিগুলোকে গুরুত্ব দেয় না, যে এখান থেকে শেষের শেষের যে ছবিগুলো আছে এগুলোকে গুরুত্ব দিবেন। এই যে প্রত্যেকটা ছবি, হ্যাঁ, প্রত্যেকটা ছবিকে গুরুত্ব দিবেন এখান থেকে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা ছবি, এই যে ছবিগুলো স্যার, হ্যাঁ, এই ছবিগুলা। জি, বলেন ভাই। স্যার আমরা কি শুধু ম্যানুফ্যাকচারিং ছবিগুলোই পড়বো? আমার মনে হয় আপনারা যদি সময় থাকে কনস্ট্রাকশনের ছবিগুলো একটু পড়বেন, যেহেতু আমাদের হাতে হিউজ সময় আছে। অনেক সময় ওরা কনস্ট্রাকশনের ছবিও কিছু ধরে আর কি। সো এখন যেহেতু সময় আছে, আর এটাই আমাদের ডু অর ডাই ম্যাচ, আল্লাহর রহমত পাহাড় ফাটায় আসছেন, হ্যাঁ। সো এটাকে অবমূল্যায়ন কেউ করবেন না, হ্যাঁ। বিশেষ করে অনেক ভাই আলহামদুলিল্লাহ যে গতকালকে দেখেছে আমাদের খাইরুল সির ওজন বাড়ানোর জন্য দুই দিকে ইট রাখছে, কেউ বালু রাখছে, কেউ বস্তা রাখছে, হ্যাঁ। যে যেমনে পারে প্র্যাকটিস করতেছে আলহামদুলিল্লাহ। হাতের ওজন আর কোমরের ওজন যে ভালো করবে ভাই, কাঠ আর ওই রিং আর ওই যে কাঠিতে বুজুর্গি নাই। হে বুজুর্গি 3 দিন, আপনি 2 দিন ভালো করে করলে এটা পারবেন। অনেকে দেখতেছি কাঠ আর রিং এর ছবি গ্রুপে শেয়ার করে নিজেকে যায়, কোনো প্রয়োজন নেই। স্যার এটাতে কোনো বুজুর্গি নাই। আসসালামু রিং আলাইকুম। কাঠিতে কেউ জীবনে ফেল করেনি আমার দেখাতে। ফেল করছে হয় হাতের ওজন বা কোমরের ওজন, অথবা জাগি চুকাতে গিয়ে কট খাইছে। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই আপনার হাতের ওজন আর কোমরের ওজন কতটুকু থাকা লাগে স্যার? এটা বর্তমান সময়ে হাতের ওজন কোমরের ওজন আমাদের মেইন টার্গেট থাকবে মোটামুটি কোমরটা 140 বা 130, অথবা কমসে কম 130-এর কম ধরেন। আর হাতের ওজনটা 40। আমাদের বাংলাদেশের যে মেশিন গুলোতে আছে এই মেশিন গুলোতে 30 35 40 45 অনায়াসে ওঠে। কিন্তু কুরিয়ার যে মেশিনটা আছে ওখানে যাওয়ার পরে হাত পিছলে যায়। হ্যাঁ, পিছলে যাওয়ার কারণে আর মানসিক ভাবে কিছুটা আপনাদের হাত কাঁপে। সো টান দিলে ওই মেশিনটা ওঠে না। সেই জন্য আপনারা এখন প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের মেন মাকসাদ থাকবে টান দেওয়া, টান দেওয়ার কিছু ফিকির করা। তো আলহামদুলিল্লাহ ওই দিন গিয়ে আপনার টান আসবে। হ্যাঁ, সো এখানে আপনাদের টার্গেট থাকবে যে মোটামুটি 50 বা 45, বা কমসে কম 45-এর উপরে থাকে। আমাদের বাংলাদেশের মেশিন গুলো 50-এর উপরে থাকলে তখন আপনি মনে করেন সেফ জোনে আছেন। এবং আপনি কোন স্টাইলে টান দিবেন, আমি আবার বলছি, বাংলাদেশের যত প্রতিষ্ঠানের মেশিন গুলো আছে কুরিয়ার মেশিনটার সাথে একই না, একটু 19-20। আমাদের এখানে অনেক 60 তোলে, ওখানে যা 30 তুলতে খবর হয়ে যায়। টানার ক্ষেত্রে একই অবস্থা, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখবেন, এই জন্য সকাল বিকেল একটু টানার প্রতি ফিকির করেন ইনশাআল্লাহ। হইছে, চাচ্ছি তো। আর কারো প্রশ্ন আছে? আপনার প্রশ্ন নাই। আমাদের বাবুটা জ্বালাচ্ছে আজকে এই পর্যন্ত, কালকে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। তারপর চাচুদের শেষ হয়ে গেছে।